ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 আপনি আপনার পিসিতে কীভাবে ইনস্টল করবেন। অ্যাকচুয়ালি উইন্ডোজ 11 তো আপনি ইনস্টল করতেই পারবেন, এই জন্য আমার দেখানোর কিছু নাই। কিন্তু যে আনসাপোর্টেড পিসিগুলো আছে, যেগুলোর ভিতরে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, ওইগুলোর ভিতরে আপনি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। উইন্ডোজ 11 যে আইএসও ফাইলটা আছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। অলরেডি ডাউনলোড করে নিয়েছি। যদি আপনার ডাউনলোড করা লাগে আপনি উইন্ডোজ 11 অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি। এখন এটাকে আনজিপ করে নিতে হবে, কারণ এটা আইওএসও ফরম্যাটে আছে। আমি আনজিপ করব। অবশ্যই এটা সি ড্রাইভে আনজিপ করবেন না, কারণ হচ্ছে কি আপনি যখন ফরম্যাট করবেন তখন সব কিছু চলে যাবে, সো আপনার কাজটা কমপ্লিট না হতে পারে। তাহলে কি করতে হবে, আমাদেরকে অন্য একটা ড্রাইভে এটাকে আনজিপ করে নিতে হবে। যেমন আমি এটাকে এখন আমার যে ডি ড্রাইভটা আছে ডি ড্রাইভের ভিতরে আনজিপ করে নেব। আনজিপ প্রসেস শেষ। এখন আমরা এটাকে ইনস্টল করব। আমি এখন আমার ডি ড্রাইভে যাচ্ছি। উইন্ডোজ 11 যে ফোল্ডারটা আছে আপনি দেখতেই পাচ্ছেন, এটাকে ওপেন করে আমি এখন এটাকে সেট আপ করবো। এখানে কোনো চেঞ্জের ব্যাপার নেই, আমি জাস্ট নেক্সটে চাপ দেবো। আমরা যে শুরুতে বলেছিলাম যে আনসাপোর্টেড পিসিতে কীভাবে ইনস্টল করবো সেটা দেখাচ্ছি। সো আনসাপোর্টেড বলতে এটাই বুঝাইছে যে আমার কম্পিউটারে TPM 2.0 নাই এবং আমার প্রসেসর উইন্ডোজ 11কে সাপোর্ট করবে না। তো ঠিক আছে, যেহেতু এখানে একটা এরর এসেই গেছে, আমরা এটাকে একটু বাইপাস করে নিই। তো কেটে দিলাম আমরা। এখন আমরা চলে যাব আমাদের সোর্স ফাইলে, মানে ডাউনলোড ফোল্ডারে, যেখান থেকে আমরা ডাউনলোড করেছি। এই টুলটার মাধ্যমে অবশ্য উইন্ডোজটাকে আমরা বাইপাস করে নেব। সো এটাকে আনজিপ করলাম, কপি করলাম। এখন আমরা চলে যাব ডি ড্রাইভে, উইন্ডোজ 11 সোর্স। এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো সোর্সে। সো পেস্ট অ্যান্ড রিপ্লেস। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা আবার আগের মতো করে ইনস্টল করব। সেটআপে ক্লিক করলাম, একদম সব কিছু পারফেক্টলি হচ্ছে। এখন এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং ইনস্টলে ক্লিক করতে হবে। তার আগে একটু কিছু কাজ আছে, এই অপশনগুলো একটু খেয়াল করবেন। কিপ পার্সোনাল ফাইলস অনলি। এই কিপ পার্সোনাল ফাইলস বলতে বোঝাতেছে আপনার যেই ফাইলস এবং ফোল্ডার আছে, মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু থাকবে যদি এখানে ক্লিক করেন। আর দ্বিতীয়তে আছে কিপ পার্সোনাল ফাইলস অনলি, এটাতে শুধুমাত্র আপনার ফোল্ডারগুলো থাকবে। আর নিচেরটা হচ্ছে নাথিং। নাথিং মানে আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে, মানে আপনার সি ড্রাইভের সব কিছু ডিলিট হয়ে যাবে। সো আমি ওটাই ক্লিক করছি। আর বাকি কাজটা ক্যামেরার স্ক্রিনে দেখাতে হবে, কারণ কম্পিউটারে যদি দেখাতে যায় তাহলে আমার যা আছে সব কিছু চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পিসিটি কমপ্লিটলি উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে। এখন আমি বাকি যে সেটিংগুলো আছে এগুলো করে নিচ্ছি। এখানে আর কোনো কিছু দেখানোর নাই, নিজের নাম দিবেন। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, এখানে নামের সাথে পাসওয়ার্ড কখনো দিবেন না। কারণ হচ্ছে কি, এই জায়গায় যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে একটু সামনে গিয়ে ঝামেলা হয়। কি ঝামেলা হয় এটা আপনি বুঝতে পারবেন। সো শুধুমাত্র নাম দেন আর বাকি ইনস্টলগুলো করে ফেলেন। পাসওয়ার্ডের জায়গায় আপনি ইগনোর করেন, স্কিপ করেন এবং সামনে দেখতে থাকেন। ব্যাস, আপনার উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে, উইন্ডোজ 11। এখন দেখতেই পাচ্ছেন লুকটা, এটা উইন্ডোজ 11 এর লুক। আর সামনে কিছু দেখানোর কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।